হ্যাঁ রোজিনা, রোজিনা রে, কি হয়েছে বলো? ওই তোর মা আগেকার থেকে এখন অনেক কিপটে হয়ে গেছে জানিস। কেন, কি হয়েছে? আগে ওই 4-5 কিলো করে বট কিনে দিত, এখন তো দেয় না। সেদিন করে তো 5 কিলো কিনে দিয়ে গেছে, এই 2 দিন হচ্ছে শেষ হয়েছে, আবার কি কিনে দেবে নাকি? ওরে তুই ওসব কথা ছেড়ে দে, আসল কথায় আয়। বোনটা ওই 3 দিন হলো এসেছে, তা একটু বিরিয়ানি করলে হয় না? ওরে অনেক দিন থেকে বিরিয়ানি আমারও খাওয়ার ইচ্ছা আছে, তা দেখি ছেলেকে কাছে গিয়ে। তা যাও গে বলে দেখো কি হয়। ও আব্বা, আব্বা রে, বলি সকাল সকাল ওঠো, একটু সকালের হাওয়া গায়ে লাগাও, আর তোমার সঙ্গে দুটো কথা কব। ওই বাড়ি বলতে একটু বিরিয়ানি টিরিয়ানি করবো, তা তুমি কি বলতো বলো। আমার তো বয়স হয়ে গেছে, খাওয়ার আশা তো অনেক কিছু হয়, খেতে তো আর পারি না। করবি যতক্ষণ কর, দুপুরে 1 মুঠো খাওয়া যাবে এখনই। এই ভকু, ভকু রে, এই বাড়িতে একটু আলোচনা করলুম, অনেক দিন থেকে তো বিরিয়ানি খাওয়া হয় না, তা বিরিয়ানি করতে গেলে খরচ আছে। তা তোরা 3 ভাই ওই 200 টাকা করে দিবি, দিলি একটু ভালো করে বিরিয়ানি করে খাওয়া যাবে। হট, কাজ মাছ হয় না, পাওয়া মা দিতে পারবো না। সামনের সপ্তাহে আমার শ্বশুর শাশুড়ি আসতে, পয়সা আমি দিতে পারবো না। ওরে বাড়ি বিরিয়ানি করবো, তোর সৌরগা না বললি হয়, 3টে ছেলের সৌরগা সব বলবো, বলে সবাই মিলে একসঙ্গে বসে আনন্দ করে খাবো। ও আগে বলবে তো, 200 জায়গায় 300 লাও, কিন্তু বিরিয়ানি খেয়ে জানো শ্বশুর বললাম না জানো করে। এই ছেলে, এই তো সৌরগা বাড়ি তখন যাওয়া যাবে না, গেলি তো 200 টাকা খরচ। এখন তো ফোনের যুগ, একটু ফোন করে তো কথা বলি। ঠিক আছে আব্বা, করতেছি। হ্যালো আব্বা, ধরেছে। হ্যালো বেই, বিন ভালো আছে? তুমি ভালো আছো? বেই তো আমার কাছে কোনোদিন ফোন করে না, আজকের হঠাৎ ফোন করেছে। তাও আমার খোঁজ লাগাতে বিনির খোঁজ নিচ্ছে। বের তো আগের মতন সব এখনও গেল না, দেখি কি বলে। হ্যাঁ হ্যাঁ বেই, ভালো আছি। হ্যালো বেই, ওই বাড়ি একটু খাওয়ার জোগাড় করেছি, তা কালকে সকাল সকাল এসো। সকালে একটা নাস্তা আছে, আর দুপুরে দুটো খেয়ে বাড়ি চলে যাবে বিকেলে। আচ্ছা, তাহলে কাল সকাল সকাল যাবো খনি। ও বেই, মনে করে বিনির একটু সাথে করে নিয়ে এসো খনি। তোমার বিন যেতে পারবে না, তোমার বিনির শরীর খারাপ, আমি একলাই যাবো খনি। আমি তো জোগাড় করলাম বিনির জন্য, আর বিন আসবে না বলতে তো যা হয় হোক, আসুক। তবে সকাল সকাল একলাই এসে কোন, আমি ফোন রেখে দিচ্ছি। এই মেয়ে ছেলে, এই তোর কাছে একটা কথা বলতে আইছি, তো একটু বাইরে বেরো। কি হয়েছে আব্বা, বলো। এই মেয়ে ছেলে, এই কালকে তো বাড়ি একটু বিরিয়ানি করে খাওয়া হবে, তা তোর বড় ভাই 200 টাকা দেছে, তুইও 200 টাকা দে। আব্বা, আমার এই কদিন কাজ কাম হয় না, কাজে পয়সা করিনি, আর তোমরা বসে বসে শুধু এটা খাই সেটা খাই। এই তো অনেক দিন পরে বাড়ি একটু জোগাড় করতেছি, তা তোর সৌর শাড়িরও বলবো। তালি মনে হয় 200 টাকা আছে আমার কাছে। এই দে, তোর সৌরির কাছে একটু ফোন কর, এই শর্ট টাইমে আর যাওয়ার সময় নেই, ফোনে কথা বলি ও চলে আসবা কোন। হ্যালো, ভালো আছো আব্বা? বাড়ির সবাই কেমন আছে? ভালো আছে? মা ভালো আছে তো? হ্যালো, আব্বার সাথে কথা বলো। হ্যালো বেই, ভালো আছো? হ্যাঁ বেই, ভালো আছি। তা খবর কি বলো? বেই, কাল একটু খাবার জোগাড় করেছি, তা তোমাদের নিমন্ত্রণ, তাই সকালে নাস্তার একটা আছে, আর দুপুরে খেয়ে বিকেলে বাড়ি চলে যাবে। এই কিপটে বেই হঠাৎ আজ নিমন্ত্রণ করছে, কারণটা কি? কিছু বললে বেই? না না, কি বলবো, কাল সকাল সকাল যাবো কোনি। বেই সকাল সকাল তবে চলে এসো, আর যেন ফোন করতে না হয়, রেখে দিচ্ছি। এই লাল্লা, এই শুনলাম তোর ব্যাগের কাজ নাকি ভালো হচ্ছে,
তা 200 টাকা করে দে, এই বিরিয়ানি করে খাওয়া হবে। তিনি ভাই 200 টাকা করে দিলি 600 টাকা, ভালো রকম বিরিয়ানি হয়ে যাবে। আমি যেই ঠিকাদারের বলে কাজ করতেছি সে ঠিকাদার এখন পয়সা দিতে চায় না, তাই আমি ভাবতেছি অন্য জায়গায় কাজে যাব। আমার কাছে এখন সেরকম পয়সা নেই। এই দেখ, অনেক দিন পরে বাড়ি একটু খাবার জোগাড় করেছি, তা 3টে বেড না নিলি হয়? সেই জন্য তো সৌদেরও বলতে হবে, তুই বলবি ফোন করে বলে দে তোর সৌদ যেন কালকে আসে। ও, তা আগে বলবে তো। তাহলে ঠিক আছে, আমি যেখানে থেকে 200 টাকা জোগাড় করে দিচ্ছি। এটা গেলি তো 200-250 টাকা খরচ, তার ফোন কর, ফোনে কথা বলি। ঠিক আছে, ফোন করে দিচ্ছি। কিন্তু আমার শ্বশুররা কিন্তু বড় লোক, আসলি যেন অযত্ন না হয়। তোমার তো আবার স্বভাব ভালো না, কি করতে গিয়ে কী করে ফেলবে তার কোনো ঠিক নেই। এলাও, ফোন ধরেছে। দে। বেই ভালো আছো? হ্যাঁ হ্যাঁ ভালো আছি, তুমি কেমন আছো? হ্যাঁ হ্যাঁ ভালো আছি। তা কি মনে করে ফোন করলে? অনেক দিন পরে একটু বাড়ি খাওয়ার জোগাড় করেছি, তা বেইদের না হলে খাওয়া যায়? তা তোমরা আসবে কাল সকালে, যেন পান্তা খেয়ে এসো না। সকালে নাস্তাও খাবে আর দুপুরে খেয়ে বিকেলে বাড়ি চলে যাবে। এরম বেই তো কোনোদিন দেখিনি, যাওয়ার আগে বাড়ি আসার কথা বলতেছি। বেই তাহলে ফোন রেখে দিচ্ছি, তোমরা কালকে সকাল সকাল চলে আসবে, যেন আর ফোন টোন না করতে হয়। ঠিক আছে। হ্যাঁ আল্লাহ, সৌরাস্তা এখন এসে পৌঁছলো না। সাই তো চলে এসেছে। বলতি না বলতি বেই এসে গেল, অনেকদিন বাঁচবে। এই দেখ বেইদের চেয়ার টিয়ারগুলো দে আর তাড়াতাড়ি নাস্তাটা দে। বেই এখনকার দিনে এই বিরিয়ানি টেরিয়ানি চলে, তা আজকের একটু বিরিয়ানিই করি নাকি? বিরিয়ানি হলে খুব ভালো হয়, পেট ভরে দুটো খাওয়া যায়। বেই তোমরা তাহলে নাস্তা করো, আমি সকাল সকাল বাজার থেকে ঘুরে আসি, বেলা হয়ে গেলে আবার ভালো গোশ পাওয়া যাবে না। হ্যাঁ হ্যাঁ সকাল সকাল যাও। বেই তা দাও। কি দেবো? তা ওই 200 টাকা করে দাও। কিসের টাকা? বিরিয়ানি করলি তো অনেক খরচ, তা 200 টাকা করে দাও। যা ভেবেছিলাম তাই, শালার কিপটে বেই এরাম বে ফাঁসাবে আমি তো বুঝতেই পারিনি। আমি সে তাড়াহুড়ো করে চলে এসেছি, পয়সা তো আনা হয়নি। টাকার চিন্তা কেউ করে? আমি আছি তো। যা ভেবেছি তাই, শ্বশুরগুলো ডেকে এনে এইভাবে মান সম্মানে ফেললো। বেইদের ডেকে এলে আর এই অপমান করলে? ওরে তুই জানিস নে, সেদিন ওই মেজেবের বাড়ি গিয়ে মেজেবে এই চার দোকানে ডেকেলে চা বিস্কুট খেয়ে গে আর পকেটে হাত দেবালে ভাই পয়সা নেই, তোমার কাছ থাকে তো দাও। সেই পয়সা দে, আর বাড়ি আসার সময় আর গাড়ি ভাড়া ছিল না, হেঁটে বাড়ি আসতে হয়েছে। কি? কি না ই